হ্যালো গাইস, সালামু আলাইকুম। বাসা থেকে বেরোনোর সাথে সাথে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা। তারপর ভালোবাসার ভাতিজা ও ইমাম সাহেবকে নিয়ে হাঁটতে হাঁটতে ঘুরতে চলে এলাম নদীর পাড়। শুকনো গলাকে ভিজিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট মজো। আর তার সাথে ভাতিজা নিয়ে নিয়েছে ঘোরাঘুরিকে আরো আনন্দদায়ক করার জন্য 50 টাকার বাদাম। গাইস, আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। দেখেন, আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখন চলছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে অতিরিক্ত রোদ আর খরার কারণে নদীটা অনেকটাই শুকিয়ে থাকে। যার কারণে নদীর কচুরিপানাগুলো আশেপাশে অনেকটাই জমে ভিড় করছে। তারপর নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর পাড় দখল করে বসে থাকা একটি ইটের ভাটায়। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আর এখান থেকে নদীটাকে দেখতেও খুব সুন্দর লাগছে। তাই সবাই এখানে বসে পড়লাম গল্প করব বলে। তো আমি এইদিকে ভিডিও করব বলে মোবাইলটা একটু হাতে নিয়ে এদিকে দেখছি আর ওদিকে আমার ভাতিজা শুরু করেছে বাদাম খাওয়া। ৫ মিনিট হতে না হতেই বাদামের পোটলায় হাত দিয়ে দেখি বাদামের পোটলা ফাঁকা। এদিকে এই ৫ মিনিটে আমি বাদাম খেয়েছি হাইস্ট গেলে ৫ থেকে ৭ টা। ইমাম সাহেবও তাই। কিন্তু ভাতিজা যেভাবে বাদাম খাওয়া শুরু করেছে তা দেখে মনে হচ্ছে আমরা বাদাম খাওয়ার জন্য নয়, তার বাদাম খাওয়া দেখার জন্য বসে আছি। ঘোরাঘুরি, গল্প করা, বাদাম খাওয়া সবশেষে এখন চলে যাচ্ছি বাসায়। আরেকটু থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারছি না। তার কারণ একটু পরে মাগরিব আজান দেবে আর ইমাম সাহেব যেহেতু আমাদের সাথে তাহলে তো যেতেই হবে। তো আজকের জন্য সবাই ভালো থাকবেন এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।